আপনার জন্য কি পীতম্বরী ও পান্না এই বিষয় নিয়ে আজকে জেনে নেব। কারা যে পড়তে পারবেন পীতম্বরী ও পান্না সেটাও বলে দেব। তার আগে বলে নিচ্ছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার বলে নিচ্ছি পীতম্বরী, নীলা ও পান্না কি একসাথে পড়া যায়? পীতম্বরী ও নীলা কেন, যেকোনো রত্নপাথরই একসাথে পড়া যায় যদি আপনার জন্ম তারিখে সেই পাথরটা আপনার জন্যই প্রযোজ্য হয়। আমরা হুট করে একটা রত্নপাথর পড়ে ফেললাম, এটা ঠিক না। অবশ্যই আমাদের জানতে হবে আমাদের জন্য কোন রত্নপাথরটি, আর এজন্য আপনার সঠিক জায়গায় যেতে হবে, আর সেই সঠিক জায়গাটা হচ্ছে জ্যোতিষী। যেকোনো জ্যোতিষী হলে হবে না। যে অনেকে আছে আজকে ডিগ্রি নিয়েছে, লেখাপড়ায় খুব ভালো করেছে জ্যোতিষবিদ্যার উপরে, সে যে অনেক ভালো জানে সেটাও ঠিক না। অবশ্যই সে জানে, আমি তাকে ছোট করতেছি না, কিন্তু যার অভিজ্ঞতা বেশি সে অনেক বেশি জানে। কারণ কি, সে জীবনটাকে এমনভাবে দেখেছে, এমন এমন মানুষের কাছে সে এইগুলা এপ্লাই করেছে যে, এবং তার থেকে যে রেজাল্ট এসেছে সে সেই বিষয়টা নিয়ে আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারবে। মুখস্থ বিদ্যা আর হচ্ছে অভিজ্ঞতা অনেক বেশি পার্থক্য আছে। তবে হ্যাঁ, মুখস্থ বিদ্যার অবশ্যই দাম আছে, সার্টিফিকেটের দাম আছে। তো সেই সেটা অন্য হিসাব। কিন্তু আমার কাছে অভিজ্ঞতার অনেক বেশি দাম। যে যত বেশি অভিজ্ঞ আমার মনে হয় আপনাকে খুব ভালো পরামর্শ দিতে পারবে। তাই আপনি একটা ভালো জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনি জেনে নিবেন যে আপনার জন্য কোন রত্নপাথরটি। আমার থেকে একজনই নিয়েছে এই পীতম্বরী ও পান্না নিয়ে, সে ৪ মাস পড়েছিল। ৪ মাস পরে সে খুলতে আসলে বাধ্য হয়েছে। কারণ তার এই ২ টা পড়ার পরে তার সব ভালো যাচ্ছিল। তার অনেক ভালো সংসারের ডেভেলপ হচ্ছিল। সে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। সংসার এবং তার ব্যবসা ২ টাকেই সে ব্যালেন্স করে চলতে পারতেছিল এবং খুব বেশি কাজ করতে পারত। সে অনেক কথা বলতে পারত। কারণ সে যে কাজটা করত সেটা কথার কাজ। মানে ব্যবসাটা করত যেখানে, সেটা প্রচুর কাস্টমারদের সাথে কথা বলতে হয়। সে কথা বলতে পারত অনেক বেশি। সে আগে মিশতে পারত না কারো সাথে, অনেক বেশি মিশতে পারত। তারপরও তার খুলতে হয়েছে, এজন্য তার অনেক বেশি অ্যালার্জি হয়ে গিয়েছিল। তাকে জ্যোতিষী পরামর্শ দিয়েছিল পড়ার জন্য, কিন্তু অ্যালার্জির কারণে তার খুলতে হয়েছে। সে পান্নাটা খুলে ফেলেছে, সে পীতাম্বরীটা পড়ে আছে। এখনো পর্যন্ত সে খুব ভালোই আছে, খারাপ নেই। অ্যাক্টিভিটি অনেক ভালো আছে। তো এজন্য আমি আজকের ভিডিওটা, আমি কালকে এটা শুনেছি সে খুলে ফেলেছে আজকে ১ সপ্তাহ যাবৎ। কারণ প্রচুর অ্যালার্জি, সুস্থতা অনেক বেশি দরকার। সে বলতেছে যে আগে তো সুস্থ থাকবো, তারপরে হচ্ছে আমি কাজ করতে পারবো। কারণ জীবনে সুস্থতা অনেক বেশি দরকার। এজন্য সে পান্নাটা খুলে ফেলেছে, পীতাম্বরীটা পড়ে আছে। কারণ তার মনে হয়েছে পীতাম্বরীটা তার জন্য বেশি জরুরি। এজন্য সে খুলে ফেলেছে। যাই হোক, তো আপনারা যারা নাকি এই ধরনের ২ টা রত্নপাথর একসাথেই পড়তে চান অবশ্যই জেনে নিবেন যে আপনার জন্য কোন রত্নপাথরটা জরুরি। এবং আপনি যদি রত্নপাথর পড়ার পরে দেখেন আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই খুলে ফেলবেন। আপনি বিনিময়ে জ্যোতিষী পাল্টান, অন্য জ্যোতিষীর কাছে যান, বাট অসুস্থ হওয়া যাবে না। জ্যোতিষী চেঞ্জ করে অন্য জ্যোতিষীর কাছে গিয়ে এই বিষয়টা খোলামেলা আলোচনা করবেন যে আপনার এই সমস্যা হয়েছিল, এই সমস্যা হয়নি। যদি কোনো রত্নপাথর জানার পরও যদি সমস্যা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশেই থাকবেন। হাফেজ।